মালাকুল মউত আজরাইল দাঁড়াইছে সিরা জামা পরে, আল্লাহু আকবার। সাদ্দাত তামাম দুনিয়ার বাদশাহ নিজের রব দাবি করছে। দেশের মানুষকে আপনার যদি রব হন, রবের তো জান্নাত আছে জাহান্নাম আছে, আপনারটা কই? বানাইতেছে সময় দেন। 22,000 মিস্ত্রি জুগাইয়া দিয়াম, 22,000 ইঞ্জিনিয়ার দিয়াম, 20 বছর পর্যন্ত পরিশ্রম করেন, 9,000 কক্ষ বিশিষ্ট একটা ঘর বানাইছে, নাম দিছে জান্নাত। যেরকম নওয়াজুবিল্লাহ, এটা আল্লাহ তৈরি জান্নাতের একটা টয়লেটের সমান হইতো না, কথা কোন ঠিক কিনা? এদের জান্নাত বানায় এসে উদ্বোধন করতে যায়, আল্লাহ আয় আয়, আমি ছাড় দেই ছেড়ে দেই না, ঠিক না? আমি আল্লাহ ছাড় দে ছেড়ে দেই না, তুই নি জান্নাত উদ্বোধন করতে হবে, আয় আয়। রওনা করছে ঘোড়া দিয়া। ও মুসলমান, সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যায়। মালাকুল মউত আল্লাহ কয় সিরা পাঞ্জাবি পর, যাতে না চিনে। সিরা একটা পাঞ্জাবি পরিয়া, সিরা একটা লঙ্গি পরিয়া, টুপি একটা উল্টাবা মাথায় দিয়া গেইটে দাঁড়াইছে। এরপরে সাদ্দাতের বাহিনী ঢুকতেছে, পিছন দিয়ে মন্ত্রী পরিষদ নিয়াম, ধৌরের ঘোড়া দিয়াম, রাজকীয় ঘোড়ায় সোয়ার হয়ে জান্নাতে ঢুকে 9,000 কামরা। কয় হাজার কামরা? আমাদের ওই বসুন্ধরা গ্রুপ অথবা স্কয়ার গ্রুপের বড় একটা গার্মেন্টসের সমান ওই আর বেশি নয়। এটারে দিছে জান্নাত, এটাকে নাম দিছে জান্নাত। খোদার তৈরি জান্নাতের টয়লেটের সমান হইতো না, কথা কোন ঠিক কিনা? আবার এটা উদ্বোধন করতে যায়, এমনি চুরি আবার করে সিনা চুরি। আল্লাহ আয় আয়, আজরাইল ঠিক গেইটের মধ্যে তুই দাঁড়াইবি। ঘোড়ার ওপরে সোয়ার হয়ে সার ঢুকতেছে, বস ঢুকতেছে। মালাকুল মউত ভাই সাকুম, সাকুম ভাই কই যান? ব্যস্ত, উদ্বোধন করতে যাই, একটু কথা ছিল, এদিকে আহেন। সর বেটা কি এর কথা, আসেন এইদিকে। কয় সময় নাই, শুভ কাজে যাই। আজরাইল ভাই আর আগানোর চেষ্টা করেন না, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে একটা কদম বাড়তে দেওয়া হবে না। তুই কে আমার সামনে আঙ্গুল নাড়িয়ে কথা বলিস? তুই খেয়ে টান দেয়া পাঞ্জাবিটা খুলে ফেলাইছে আজরাইল। আপনি মনে হয় আমাকে ঠিক চিনতে পারেন নাই। আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট, সারেন্ডার। বলেন আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল, আমাকে চিনতে পারেন নাই, আপনি অ্যারেস্ট, সারেন্ডার করেন। এখন তো সুর নরম হয়ে গেছে। ভাই ও ভাই ও ভাই ও ভাই, উদ্বোধন এটা কোনো কথা নয়। আসলে 22,000 ইঞ্জিনিয়ারের বেতন দিছি ভাই 20 বছর। এই 20টা বছর এরা কী করছে একটু দেখতে দিয়ে আমি একটু ঘুরে আহি। আজরাইল ডাক দেখো কি দিয়ে দেখবেন? কই গোড়াটা দিয়ে চক্কর দিব। কই গোড়া এখানে ব্রেক হইছে, পিছনের পাওগুলো টাইনা সামনে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا. নারে তাকবীর, নারে
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক। বন্ধুগণ, মালাকুল মউত ডাক দিয়া কয়, আমি আজরাইল। সম্ভবত আপনি আমাকে ঠিক চিনতে পারেন নাই, গোরা এখানেই থাকবে, আপনি এখানেই। মালাকুল মউত রে আমার একটু যাইতে দেন। 22,000 ইঞ্জিনিয়ারের বেতন দিয়েছি 20 বছর, এরা কি বানাইছে আমি একটু দেখি। কয় না, আপনাকে আর দেখতে দেওয়া যাবে না, যদি না দাও তাহলে আমাকে ঘোড়ায় নামতে দাও, ঘোড়ার থেকে নামতে দাও। নামবেন কেন? আমি মাটিতে শুয়ে পড়ি, হাত পাগুলো টান দিয়ে শয়। জানটা বাইর হইলেও তো একটা আরামের ব্যাপার আছে, রুডা বাইর হইলেও তো আরামের ব্যাপার আছে, শুইতে দে। মালাকুল মউত কয় না, আসমানের মালিক আমাকে আপনাকে ঘোড়ার থেকে নামতে পারমিশন দেয় না। আল্লাহু আকবার। সেখানে বাজান 5টা আঙ্গুল দিয়া খপ করে থাবাটা দিছে বুকের মধ্যে, ঘোড়ার উপরে বসায় জান কবজ করে নিয়ে চলে যায়। বলেন আল্লাহু আকবার। একে বলে মরণ, একে বলে মালাকুল মউত, একে বলে আজরাইল। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল রে, তোরে তো বারবার দেখি, আজরাইলকে দেখার বড় শখ আছিল। জিবরাইল কো, বন্ধু এরে দেখিয়া করবেন কি, ভয় পাইবেন? আমিও তো আপনার কাছে আসি, আমি দেহিয়া কালবির আকৃতি ধরে আসি, আমার আকৃতি ধরে আমি আসি না। আল্লাহ আমারে 600-র উপরে পাকা দিয়েছে, একটা পাকা মেলানোর জায়গা এই জমিনে পাইলাম না। আল্লাহু আকবার। আপনি আজরাইল দেখবেন কেন? একটু দেখতে মন চায়, আজরাইল দেখতে কেমন? জিবরাইল ডাক দেখো, রসুল গো, আজরাইল দেখতে কেমন? আমি কেমনে বুঝাইতাম? আজরাইল এত অদ্ভুত, আজরাইল এত বিরাট, এত বিকট, 7 সমুদ্রের পানি যদি আজরাইলের মাথার তাল্লার মধ্যে ঢেলে দেন, 1 ফোঁটা পানি মাটিতে গড়ায়া পড়বে না, সব আজরাইলের তাল্লায় সর্ষের তেলের মতো টাইনা চুইসে ফেলাইবে। বলে আল্লাহু আকবার। এর দ্বারা আপনি একটু আন্দাজ করেন আজরাইল কত বিরাট, কত বিরাট, কত বিরাট। মালাকুল মউত আজরাইল আসবে, সেখানে কে সরকারি দলের, কে মন্ত্রী মহোদয়, কে ক্যাবিনেট মন্ত্রী, কে এমপি, কে চেয়ারম্যান, কে উপজেলার চেয়ারম্যান, কে বিরোধী দলের নেতা, কে তালুকদার, কে শিকদার, কে খান, কে পাঠান, তার কাছে কোনো পরিচয়ের প্রয়োজন নাই, ঠিক না? আল্লাহর হাবিব ডাক দেয়, আজরাইল রে, ভাই আজরাইল, যখন আল্লাহ তামাম দুনিয়া একসাথে ধ্বংস করবে, আমার আরেক ভাই ইসরাফিল যখন সিংহায় ফোঁত দিবে, এতগুলো মানুষের জান একা একসাথে কেমনে কবজা করবা? আজরাইল কো, আমি একা কবজা করবো গিল্লে গিয়াম, আমার সাথে কোটি কোটি সহকারী মালাকুল মউত আছে। আল্লাহু আকবার। আমার সহকারী আছে অসংখ্য গণিত, তাছাড়া কোনো সহকারীর দরকার নাই। তামাম পৃথিবী আমার কাছে একটা চায়ের পিয়ালার মতো, ছোট কাপের মতো। তামাম দুনিয়াটা যদি আমি একটু কসলান মারিয়া 5টা আঙ্গুল দিয়া, সেকেন্ডের বাতে আলুটা যেরকম কসলান দিলে ভর্তা হয়ে যায়, তামাম দুনিয়াটা পাউডার হয়ে যাবে, এমন কসলান দিলে আমি এত বড় অদ্ভুত। বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন আল্লাহর এক একটা ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কত হাজার কোটি বছর আগে বানাইছে। এদের কি বয়স, এদের কি আকার, এদের কি অবয়ব, এদের কি অবকাঠামো, এটা কল্পনাও করা যায় না। আল্লাহর হাবিব ডাক দেয়, জিবরাইল রে, তুই আমার কাছে প্রায় 24,000 বার আসছিস, কতবার তোর সাথে আমার সাক্ষাৎ, কতবার তোর সাথে আমার দেখা। আমি আজকে একটা কৌতূহল প্রশ্ন তোর কাছে জানতে চাই। কি প্রশ্ন? আমি প্রশ্ন করব, তুই উত্তর দিবি নি। জিবরাইল কন, কি প্রশ্ন? তোর বয়স কত? কবিনি ভাই, বলবি নি তোর বয়স কত? আজরাইল জিবরাইল আপনার বয়স কত? আমার বয়স কত? এই তো 55 হয়েছে, আর কয়দিন বাঁচি জানি না, এই তো কয়দিন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়স সম্পর্কে আপনাকে কি আইডিয়া দেবো, এটা বুঝতেই পারবেন না আপনি। বলো না দেখি বুঝি কি না। হুজুর, একটা তারকা আকাশে 70,000 বছর পরে পরে একটা তারকা ওঠে আকাশে। এই তারকাটা আমি আমার জীবদ্দশায় 72,000 বার আমি উঠতে সচক্ষে দেখেছি।
একটা তারা, এটা আকাশে উঠেই 70,000 বছর পরে একবার। এই তারাটা আমি 72,000 বার উঠতে আমার নিজের চোখকে দেখছি। এখন আপনি হিসাব করে দেখেন আমার বয়স কত। যেরকম আল্লাহ, আমি এটা ক্যালকুলেটারতে হিসাব করেন, এটা আমি কইতে পারতাম না আমার বয়স কত, আমি নিজেও জানি না। যেরকম আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া কয় এই কথা বলছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিব্রাইল রে, যেমনে তুই কইলে মনে হয় যেন আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, এই যে তারাটা আকাশে উঠতো, এটা এখন আর দেখোস নি? কয় এখন আর উঠে না, আগে উঠতো। এটা আগে আকাশে উঠতো 70,000 বছর পরে পরে একবার উঠতো। এটার 72,000 বার উঠতে আমি দেখছি আমার জন্মে, আমার বয়সে। এবার বলেন আমার বয়স কত হইতে পারে? নবী কই এত বুড়ারে কাশি শিখাইস না, তুই চিনস নি তারকা কেডা? ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই তারকাটা চিনস তুই? কইটা আমি চিনবাম কেমনে? কই তারকাই ছিলাম আমি। আল্লাহু আকবার। ওয়া আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হে জিব্রাইল, আমি ওই দিনও নবী ছিলাম যেদিন আদম কাদামাটির মধ্যে কাদা ছিল। আল্লাহু আকবার। পানি দিয়া আর মাটি দিয়া খামির বানাইছিল আদমকে বানানোর জন্য, এখনো বানায় নাই। ওই সময় আমি নবী ছিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, এরকম এত বড় আকার আকৃতিওয়ালা আজরাইল আমার পিছনে ডেলি ঘুরতেছে আর খবর ডাক দিয়ে বলতেছে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি বাতি ছাড়া ঘর, আমি সাথী ছাড়ার ঘর। আমার কাছে আসলে বাতি নিয়ে আইসো, আমার কাছে আসলে সাথী নিয়ে আইসো। এখানে মশারি নাই, মশারি আইন্য, বালিশ নাই, বালিশ আইন্য, খাতা নাই, এখানে খাতা আইন্য, সাথী নাই, সেখানে সাথী নিয়ে আইসো। আল্লাহর হাবিব বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই মৃত্যুর স্মরণ তুমি বেশা বেশি করো। আল্লাহর হাবিব বলেন কাফা বিল মৌতি ওয়াইজা। মানুষের ওয়াজ এবং উপদেশকারী হিসাবে মৃত্যুর স্মরণই মানুষের জন্য যথেষ্ট। কথা ঠিক না? কাফা বিল মৌতি ওয়াইজা। ওয়াইজ মানে উপদেশদাতা, বক্তাকে ওয়াইজ বলা হয়। আল্লাহর হাবিব বলেন মানুষের ওয়াইজ হিসাবে, মানুষের উপদেশদাতা হিসাবে, বক্তা হিসাবে মৃত্যুর স্মরণই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ আমাকে দুনিয়াতে থাকতে দিবেন না, সারা জীবনের সমস্ত হিস্টোরি আমার সামনে তুলে ধরা হবে, আমাকে এগুলো জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে আমার জেল হবে, আমাকে জাহান্নামের বন্দী হতে হবে, দীর্ঘদিন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি 1 সেকেন্ড জাহান্নামের আগুন শোয়ার মতো ক্ষমতা আমার নাই। এই ভাবনা, এই চিন্তা আল্লাহ যার ভিতরে দিয়েছে, ওই মানুষ মুখ দিয়ে মিথ্যা বলবে না, ওই মানুষ হাত দিয়ে মিথ্যা ধরবে না, ওই মানুষ পাও দিয়ে অন্যার দিকে কোনোদিন যাবে না। অপরাধ করছে আরেকজন, জেল খাটবে আরেকজন, আগুন দিছে গাড়িতে একজন, জেল হবে আরেকজন। এটা কোনোদিন হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মরণের ভয় যারা ভুলে গিয়েছে, পরকালকে যারা ফিক্কে মেরে দিয়েছে, এরা মন খুশি মতো যা মন চাইতেছে তা করতেছে। কিন্তু মনে রাখো, আল্লাহ বলবেন ময়দানে মাশরে ধরো আমল নামা, ধরো, নিজেরটা নিজেই পড়ো। ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, নিজের আমল নামা নিজে পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আমার কিছু বলার দরকার নাই, আমি কিছু বলবো না। জীবনের সব সিডি সহ, গুনাহের সিডি সহ তোমার আমল নামার মধ্যে দেওয়া আছে। আল্লাহু আকবার। তুমি মোবাইলটা ওপেন করো, সব সিডি এখানে দেওয়া আছে। তখন বান্দা কাঁদতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায়রে আমার আফসোস, হায়রে আমার ধ্বংস, মালি হাযাল কিতাব, কি হলো আমার আমল নামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট গুনাহ আর বড় গুনাহ কোনো বাদ দেয় নাই, সব দেখি এখানে লেখা আছে। আমি বা দরজা আটকায়া পাপ করছিলাম, কেউ তো সেখানে ছিল না। আমি স্কুলের দরজা বান্ধিয়া সাংবাদিক বাইর করিয়া বাতিটা নিবাইয়া সিল মারছিলাম, কেউ তো ছিল না। এ ছবি কই পাইল ফেরেশতারা? আমি অবাক হয়ে যাই। আল্লাহু আকবার।
আমি মশারি টাঙ্গাইয়া কম্বলের নিচে শুইয়া ফেসবুকের নগ্ন ছবিগুলো দেখছিলাম। এইটাও ফেরেশতারা কই ফাইল, আমার নামে এইটাও ফাইল করে তৈছে। আমি পানির নিচে ডুব দিয়া ৩৬ বৈশাখ মাসের দিনে রোজা ভাঙছিলাম, ঠান্ডা পানি খাইছিলাম, আর তো কেউ পানির নিচে যায় নাই। এইটাও কেমনে পাইছে? দরজাটা আটকায় কোনায় বইসা পানি ভাত খায় রোজা ভাঙছিলাম, এইটাও কই ফাইল। ইয়া ওয়াইলাতা, হে আমার ধ্বংস, হে আমার আফসোস, মালি হাযাল কিতাব, কি হলো আমার নামার, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আসাহা, জীবনের ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, সব বুঝে এখানে লেখা রাখছে। আল্লাহু আকবার। এই বলে মানুষ কাঁদতে থাকবে, নিজের চোখের পানি, নিজের গায়ের ঘাম, নিজের চোখের পানি, নিজের গায়ের ঘাম শরীরের পোঁছ দিয়া গলা হয়ে যাবে, থুতা পর্যন্ত হয়ে যাবে। অনেকে সাঁতার কাটতে থাকবে, পানি পানি করে মানুষ চিল্লাইতে থাকবে। ও মুসলমান, 1000 বছর পরে ফেরেশতারা কবে কি চাইছিলেন? বন্দায় বলবে আমি 1000 বছর ধরে চিল্লাই, এখন তো সময় যাওনের। কি চাইছিলেন কন? 1000 বছর পরে এসে কব কি চাইছিলেন? ঠান্ডা পানি চাইছিলাম। আরো 1000 বছর পরে গরম ফুটন্ত পানি নিয়ে আসবে। তৃষ্ণার জ্বালা সইতে না ফেরে এই ফুটন্ত পানি মুখে দিয়ে ফেলবে। এ গরম পানির তেজে নারী বুড়ি সব বইলা প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বন্ধু, এইটা হবে তার জন্য আযাব। এই জন্য আল্লাহ ডাক দেয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ ভোগ করবে। শুধু মৃত্যুর স্বাদ ভোগ করে শেষ নয়, মরলাম মানে সারলাম নয়। অনেকে খোদা আমার দেখে না, আমার নেয় না কিল্লে গিয়া, আমি ফুতাইনে জ্বালা সইতে পারি না, বউয়ের জ্বালা আর পাসি না, আল্লাহর কাছে মরণ কামাই করে। নবী কয়ে তো মরণ খাসাইও না, মরণও তো সোজা না। আল্লাহওয়ালাদের জন্য মরণ হইল তোহফা হাদিয়া, তবে বেঈমান ফাসেক গুনাহগারদের জন্য মরণ হইল কিয়ামতের শাস্তি। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان فقد قامت قيامته। আল্লাহ নবী কয় মানুষ যখন মারা যায় তখন কিয়ামত আরম্ভ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা তার জন্য বিরাট একটা কিয়ামতের মতো বিভীষিকাময়। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের কর্মের ফল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবাম, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, ফাকাদ ফাজ, তুমি সফল, তুমি সাকসেস। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি ধোঁকার সামান, প্রতারণার সামান, অহংকারের সামান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, অন্য আয়াতের মধ্যে বলেন এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার খেলা এটা ক্রীড়া বল খেলার মতো ও কৌতুকের মতো। বল খেলা খাইবা 90 মিনিট পরে রেফারি বাঁশি ফু দিবে, পিপিপ, খেলা শেষ। গোল হোক আর না হোক খেলা শেষ। গোল যদি না হয় আরো 5 মিনিট বাড়াইব, এরপরে গোল হইলে খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? এরপরে গোল না হলে আরো 5 মিনিট, এরপরে আর বাড়াইবে না। ও মুসলমান, পয়েন্টের উপরে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ কো দুনিয়ার জীবনটাও খেলা, দুনিয়ার জীবনটাও কৌতুক। যখন তোমার 70 বছর জীবন শেষ, সাথে সাথে রেফারি মালাকুল মউত বাঁশি ফু দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওই দিন, ওই মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের টিকিট পাইল, ফাকাদ ফাজ, সেই সফল, সেই সাকসেস। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, অহংকারের সামান। আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে বলো আল্লাহু আকবার।
এ দুনিয়ার বাড়ি এটা বাম, আল্লাহু আকবার, এটা তোমার স্বপ্নের বাড়ি, মাকড়সার জাল, এটা কিছুই না। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই 30 বছর পর্যন্ত দক্ষিণ রাশিয়ার বলকের স্টেটের তিনি প্রেসিডেন্ট ছিলেন। 30 বছর বাদশাহ ইব্রাহিম 30 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। এত শৌখিন বাদশাহ ছিলেন, তিনি খাটে স্বর্ণের পালঙে ঘুমাইতেন, স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করতেন, স্বর্ণের প্লেটে ভাত খাইতেন, স্বর্ণের চেয়ারে বসতেন। এত বড় শৌখিন বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। এই বাদশাহ ইব্রাহিম রাত্রে শুয়ে রইছে, শাহী খাটের মধ্যে শুয়ে রইছে। হঠাৎ করে একটা লোক আইসে ওই পূর্ব দিক থেকে, গফরগড় দিক থেকে আইসা কলিং বেল টিপে। বাদশাহকে কেড়ে এত রাত্রে কলিং বেল দেখে, উড়েন স্যার উড়েন। বাদশাহ ইব্রাহিম ঘুম থেকে উঠছে, দরজা খুলছে, খুইলা দেখে একজন গরিব মানুষ মুসাফির। কিরে তুই করতে আইসস? আমি আইসি ওই দিক থেকে, ওই নামাজ থেকে আইসি। কই যাবি? যাবো পশ্চিম দিকে, মধুপুর টাঙ্গাইল। এখানে কেন? রাত হয়ে গেছে, এ মুসাফিরখানায় একটু রাত যাপন করতে চাই। আল্লাহু আকবার। তুই এই মুসাফিরখানায় থাকতে চাস? হ। বাদশাহ কো আহামক, এটা নি মুসাফিরখানা, এটা প্রাসাদ, এটা প্রেসিডেন্টের ভবন, এটা বঙ্গভবন। আল্লাহু আকবার। এটারে তুই মুসাফির কেন বললি? তোর কি মাথায় কোনো খেলো নাই? তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? এটা মুসাফিরখানা তোরে কে কইছে? কইটা কিতা? কইটা প্রাসাদ, প্রেসিডেন্টের ভবন। এখন ফকির ডাক দেখো, স্যার তাহলে মুসাফিরখানা কোনটা? মুসাফিরখানা ওই দিকে যায় দেখবা, টিন সেট ঘর আছে, খেতা কম্বল বিছানো আছে, ঘুমাইলে ঘুমাইতে পারবে, ডাইলার আলু ভর্তা আছে, খাইলেও খাইতে পারবে। ওইটা মুসাফিরখানা। আর এটা হলো আমার প্রাসাদ, স্বর্ণের চৌকাঠ দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। এবার ফকির দরবেশ ডাক দেখো, হযরত আমি একটা প্রশ্ন করতাম, উত্তর দিবেননি? কয় 50 বছর আগে এখানে কে ছিল? আমার দাদা। এরপরে কে ছিল? আমার আব্বা। এখন এখন তো আমি আছি, তুই দেওয়াস না বেটা। 50 বছর পরে কে থাকবো? আমার বংশধর থাকবে। মিসকিন কয়, একটা মুসাফির একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়, তাহলে এটা প্রাসাদ কেমনে হইল? এটাও তো মুসাফির খানা। আল্লাহু আকবার। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ওই ফকির ডাক দেখো, বাদশাহ একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়, একবার বায়ার ছেলে, আর একবার নাতি, আর একবার ফতি, তাহলে আমার মনে কয় এটা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ নয়, এটা মুসাফির খানা, এটা প্রাসাদ নয়। এটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্য না, দুইটাই মুসাফির খানা। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে বাদশা ডাক দিয়ে কো, হাসানি তুই আমার এত সুন্দর কথাটা বললি, আমার মনে কয় তুই আসলে মুসাফির নও, তুমি আল্লাহর কোনো ফেরেশতা হইবা, তুমি যাইও না। যেই বলছে যাইও না, ফাগাবা, সাথে সাথে লোকটা গায়েব হয়ে যায়। বলে আল্লাহু আকবার। ওই মুসাফির আর নাই। বাদশাহ ইব্রাহিম তাড়াতাড়ি মুসলমান বাথরুমে ঢুকছে, ঢুকে গা গোসল দিছে, গোসল কইরা রাজকীয় পোশাক পইরা, রাজকীয় মুকুট মাথায় দিয়া, দোতলার মধ্যে যায় সিংহাসনের মধ্যে বইছে, বইসা স্বর্ণের দানাওয়ালা তসবি টানে আর জিকির করে, ইয়া আল্লাহ আমি এতদিন মনে করছি এটা প্রাসাদ, এটা জগতের বাদশাহীর গদি, আর এই মুসাফির বলে গেছে এটা ক্ষণিকের মাকড়সার জাল। আজকের থেকে আসল মালিকের সাথে সম্পর্ক করব, দুনিয়ার রাজত্বের উপরে লাথি দিলাম। বলেন আল্লাহু আকবার। এই বলে বাদশাহ ইব্রাহিম দোতলার মাঝে শাহী গর্দির মাঝে বৈশাম, সে তসবি পড়ে জিকির করে, মাল দৌলত
তন পরশ তারা হালাল, মাল দৌলত তন পরশ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ ইব্রাহিম জিকির করতেছে, হঠাৎ করে আরেক মুসাফির আইছে। আইসা বাদশাহ ছাদের উপরে শুধু লাফালাফি লাফালাফি, এই মাথাতে ওই মাথা, ওই কোনাতে ওই কোনা, দ্রিম দ্রিম করে দৌড়ায়। বাদশাহ কহাই রে, মাত্র জিকিরে বইছিলাম, মাত্র মারেফতের সুদাটা পান করতে আরম্ভ করছিলাম, কোন দুষ্টটা ছাদের উপর ওইটা দৌড়ায়, ধরে লয়ে আয়, ধরে নিয়ে আয়। প্রেসিডেন্ট সিআইডি গেছে, যায় ধরে নিয়ে আইছে। প্রেসিডেন্টের যে বিশেষ সিকিউরিটি ছিল তারা যায় ধরে নিয়ে আইছে। কিরে পাগল, তুই ছাদের উপরে দৌড়াস কি জন্য? কো স্যার, কম ঠেলায় তো বিলে গাছে ওঠে না, আমি খুব ঠেলায় পরে আমি গাছ ছাদে উপরে উঠছি। কি ঠেলা? আমি এই বলকের ধনী মানুষের রাখাল, ওনার 100 উট নিয়ে মাঠে গেছি, সারাদিন উটগুলোরে ঘাস খাওয়াইছি, খাওয়াইয়া বিকাল বেলা আইসি। আইসে যখন উটগুলো গনা দিছে, গন্যা দেখি একটা শট 99টা পাইছি, একটা উট পাই না। এই যে খোঁজা খুঁজলাম, নদীর পাড়ে গেছি, জঙ্গলে গেছি, পাহাড়ে গেছি, মাঠে গেছি, গাড়ে গেছি, কোথাও উটটা পাই না। অবশেষ আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে উট তালাশ করতেছি। আল্লাহু আকবার। বাদশা ডাক দেয়, এটার বান, এটার বান, এটা বেককলের ঘরের বেককল, বেকুফের ঘরে বেকুফ। মাঠে উঠ হারাইলে ছাদে পাওয়া যায়নি। এটা প্রেসিডেন্টের ছাদ, এখানে ডে গার্ড আছে, নাইট গার্ড আছে, সিকিউরিটি আছে, একটা পিঁপড়া পর্যন্ত হেরায় যাইতে পারতো না। এখানে আবার উঠ গেছো কেমনে? এই বেককলের ঘরে বেককল, তোর মতো ফ্যাট বেককল আমার দেশে আর একটাও নাই। এখানে তুই উঠ তালাশ করো, ঘটনাটা কি? আল্লাহু আকবার। ওই রাখাল ডাক দেখো, স্যার মাঠে উঠ হারাইয়া ছাদে তালাশ করলে যদি বোকামি হয়, তাহলে অহংকারের গদিতে বৈশা, অহংকারের পোশাক পইরা আল্লাহর মারেফত তালাশ করে, হচ্ছে ডাবল বোকামি ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, বাদশাহ ইব্রাহিম ডাক দেখো, বুঝছি একটা দুপুর রাত্রে এসে আমার ঘুম ভাঙ্গাইছে। কইছে, দুনিয়াটা স্বপ্নের, তুই আইসস রাখাল সাহায্যে আমার ওয়ার্নিং দেওয়ার জন্য। তোরা একটাও ফকির নয়, মিসকিন মুসাফির নয়, সবাই আল্লাহর ফেরেশতা। আমার পরকালের চোখ খুলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। বন্ধুগণ, বাদশাহ ইব্রাহিম কোনো মতে রাতটা ফুয়াইছে। রাত পয়া ফজর নামাজ পইরা সকল মন্ত্রী পরিষদ উজির নাজিরদেরকে ডেকছে। ডাইকা গো, মন্ত্রীরা ধরো, প্রেসিডেন্টের চাবি বোঝাই দিলাম, প্রেসিডেন্টের আলমারি বোঝাই দিলাম, ওই ফাইলপত্র নিয়ে যাও। এ ক্ষণিকের দুনিয়ার রাজনীতি আমার দরকার নাই, এই অভিশপ্ত রাজনীতি দরকার নাই। গোটা দেশের মানুষ আমাকে লানত দেয়, মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতার প্রয়োজন নাই, আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? যারা বুঝে তো বুঝলে তো, কথা কোন ঠিক কিনা? বুঝপাতা না বুঝলে তো তাল গাছ কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? দেশের মানুষ আমারে চায় না, আমি জোর করে কেন থাকবো? কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, বাদশাহ ইব্রাহিম ডাক দেখ, ওই ক্ষমতা আমার দরকার নাই, আমি আসল জাহানের রাজত্বের জন্য আমি বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম সোজা চলে গেছে জঙ্গলে, উজির নাজিরদেরকে ফাইলপত্র সব বোঝায় দিছে, তোমরা পরামর্শ করে নতুন প্রেসিডেন্ট বানাও, আমার ক্ষমতা চালানোর দরকার নাই, আমি এগুলো আমি চাই না। এই বলে সোজা রওনা জঙ্গলে। গুদরি পরে, মোটা কাপড় পরে, সালার ব্যাগ একটা বগলের নিচে দিয়া গভীর জঙ্গলে যা দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির চালায়। আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি গাছের নিচে বসে জিকির করেন। বাদশাহ
ইব্রাহিম ওই আল্লাহর ওলির পাশে যায় বসছে, বৈশা জিকির করেন। জিকির করতে করতে ওই আল্লাহর ওলির জন্য জান্নাত থেকে খাবার আইছে। ওই লোকটা খাবার খায় আর ইব্রাহিমের সাথে স্যার আসেন আপনিও খান, আপনার বাড়ি কোত্থেকে আইছেন? কখন লাগতো না, তাহলে আয়ন ভাত খান। ইব্রাহিম কো ভাত কি তোমার একা আইছে না আমি শুদ্ধ আইছে? কয় আপনার ডায় নাই, শুধু আমার একা আইছে। আল্লাহু আকবার। ইব্রাহিম বলে যতদিন আমার জন্য আলাদা খাবার না আসবে তোমার খাবার আমি খাবো না। আল্লাহর ওলি খাবার খায় আর জিকির করে। ইব্রাহিম খাবারও খায় না, শুধু জিকির চালায়। করতে 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 7 দিন, কয়দিন, সপ্তম রাত আর খোদার জ্বালা সইতে পারে না। আল্লাহর সাথেও মোলাকাত নাই, খাবারের সাথেও দেখা নাই। ইব্রাহিম নিশি রাত্রে উইটা জিকির করেন, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ কত টাকা ডাকলাম তুমি সারা দিলা না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাপ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া। আর কত কাল থাকব মাপ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাপ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকব মাপ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদম সপ্তম রাত্রে যখন কান্না শুরু করছে, হঠাৎ করে ফেরেশতা খানানে হাজির হয়ে যায়। আসমান থেকে দামি খাবার হাজির হয়ে যায়। ইব্রাহিম যখন বাড়ি খুলছে, যেই মাত্র টিফিন গাড়ির বাড়িটি খুলছে, ও মুসলমান, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখেন, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা। বাটি খোলার সাথে সাথে গোটা জঙ্গল খাবারের গ্রানে মুখরিত হয়ে যায়। হায়রে গ্রান! ওই যে পাশে আল্লাহর ওলি 6 মাস পর্যন্ত খানা খায়, হেডা মোনাজাতে কো আল্লাহ 6 মাস পর্যন্ত আসমানের খাবার খায়। মোটা চাউলের ভাত, আলু ভর্তা, ডাল আর রুই মাছ দেয়া ফুলকপি, কোনো গ্রন্থ নাই, বাঁশ নাই। আর ইব্রাহিম রে তুমি আমার খানা দিছ দেশি মুরগি ঘি দিয়া ভাজা করা, আবার ফুলাও চাউল দিয়া একদম ফ্রেশ পোলাও। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি একজন বিচার 2 ধরনের কেন? আল্লাহ ডাক দেখো, বন্দা কান্দিস নাম, তুই খেতে আইসস কৃষকের ভোলা, মারে তালাশ করার জন্য জঙ্গলে। আর আমার ইব্রাহিম 30 বছরের গতিকে লাতি মাইরে আমাকে পাওয়ার জন্য আইছে। আল্লাহু আকবার। সুতরাং আমার ইব্রাহিম যে খানা খায় অভ্যাস, তার জন্য তেমন খানার ব্যবস্থাই করছি। আর তুমি যেমন খানা খায় অভ্যাস, তোমার জন্য এমন ব্যবস্থাই করছি। তুমি ওইটা খাইলে পেট নষ্ট হবে, আর ইব্রাহিম ওইটা খাইলে পেট নষ্ট হবে। যার যেটা খায় অভ্যাস, ওইটাই আমি আল্লাহ ব্যবস্থা করছি। যেরকম সুবহানাল্লাহ। এরই বলে রব। রব কাকে বলে? যখন যাকে যা দিয়া লালন পালন করা লাগে, তার জন্য ওই সময় ওই জিনিসের ব্যবস্থা যিনি করে, তাকে বলে রব। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমানের ইব্রাহিম আদম ডাক দিয়া আল্লাহ জিকির শুরু করে দিছে। 7 দিনের ভিতরে আল্লাহ তার মারেফতের খাতায় নাম লেখায় দিছে। হযরত ইব্রাহিম আল্লাহর ওলি হয়ে যায়, উনি মারেফতের সুদা পান করে ফেলেছে। এই দিক দিয়ে ইব্রাহিমের অবর্তমানে বলকের মধ্যে অশান্তি, শুধু হরতাল আর অবরোধ, আর গাড়ি ফুটতেছে, আগুন লাগাইতেছেন। চাউলের দাম হয়ে গেছে 70 টাকা কেজি, ডিজেলের দাম বাড়ছে, পেঁয়াজ তো 140। এইভাবে যখন দাম বাড়ছে, বলকের মানুষ পাগল হয়ে গেছে। ইব্রাহিম তুমি লাগবে, ইব্রাহিম তুমি লাগবে, তুমি ছাড়া হবে না, তুমি ছাড়া জিনিসের দাম কমবে না।
দেশের মানুষ ইব্রাহিমের সন্ধানে বের হয়ে যায়। প্রধানমন্ত্রী জঙ্গলের ভিতরে ঢুইকা দেখে ইব্রাহিম নিজের জামা নিজের হাতে সেলাই করে একটা সুই দিয়া, জামা সিরা জামা নিজের হাতে সেলাই করে উজির দেয় ঘোড়ার থেকে নাইমে কয়, স্যার সারা জীবন ওয়ান টাইম জামা ইউজ করছেন, একটা জামা দুইবার ব্যবহার করেন নাই, আর আজকে এত গরিব হয়েছেন নিজের জামাটা নিজের হাতে শিলান, সুই কই পাইছেন? ও এক পুরীর থেকে সুইটা ধার করে আনছি, আবার আসেন বাদশা বানাবো, আগের মতো ডেলি ডেলি নতুন নতুন জামা পরাবো। বাদশা ইব্রাহিম ডাক দেখো, শোনো, যদিও বা নিজের সিরা জামা নিজের হাতে সিলাই, কিন্তু এখন আর মানুষের গোলাম নয়, আল্লাহ আমার হাজার হাজার মখলুকের বাদশা বানাইছে। উজির গো আপনি হাজার হাজার মানুষের বাদশা কেমনে হয়েছেন গো, দেখবেনি? আয় দেখলে আয় কো দেখবো। অজু বানা, উজির অজু বানাইছে, ও যায় না মাঝে বক বইছি, চোখটি বন্ধ করছি, খুলিস না, আমি না কইলে খুলিস না। উজির চোখ বন্ধ করে আত্মায়ত সুরতে বইছে, পাশে বাদশা ইব্রাহিম জিকির শুরু করে দিছে। জঙ্গলের সমস্ত বাঘ, বল্লুক, সিংহ, সাপ, বিচ্ছু সব আইসা জিকিরে শরীক হয়ে গেছে। যখন হাজার হাজার হিংস্র প্রাণীরাও জিকির শুরু করে দিছে, ইব্রাহিম উজির ভয় পাইস না, আস্তে করে চোখটা খুল। যেই মাত্র চোখ খুলে দেখে বাঘ জিকির করে আল্লাহু আকবার, বল্লুক জিকির করে, ইব্রাহিম ভয় পায় গেছে। ইব্রাহিম উজির ভয় পায় গেছে, ভয় পাইস না, এটি আল্লাহ পাকের জিকিরে মাতোয়ারা হয়ে গেছে, আল্লাহু আকবার। এটি সব এখন আমার মুরিদ হয়ে গেছেন। আগে শুধু বলকের বাস মানুষের গোলামি করতাম, এখন জঙ্গলের হাজার হাজার প্রাণী আমার গোলামি করে। সুতরাং আমি যাবো না, আমার নিস না, আমি যাবো না, আমি মানুষের গোলামি করতে রাজি নই। আমার আল্লাহ তার নিজের গোলাম বানাইছে, কারণে হাজার হাজার আল্লাহর বান্দা আমার গোলাম হয়ে গেছে। আল্লাহু আকবার। আবে জমজম খুরদা বুদম, আবে শোরা कै खुराम, पादशाही करदा बोदम, पासबानी कै गुनाम। आबे जमजम खुरदा बोदम, आबे शूरा कै खुराम, पादशाही करदा बोदम, पासबानी कै गुनाम। বাদশা ইব্রাহিম উজির রে, আমি আজ যাইতাম না, কারণ আমাকে আল্লাহ ডেলি ডেলি জমজমের পানি পান করায়। আমি বলকে থাকি, কিন্তু মক্কা থেকে ফেরেশতারা জমজমের পানি আমার জন্য নিয়ে আয়। আল্লাহু আকবার। আমি ডেলি সকাল সন্ধ্যা জমজমের পানি পান করি। আমি তোমাদের নোনা পানি খাইতে যাব না, আমি তোমাদের তিতা পানি, খরা পানি, নোনা পানি পান করতে যাব না। আল্লাহ আমার আসল বাদশাহী দান করেছে, আমি মানুষের গোলামি করতে যাব না। আবে জমজম খুরদা বোদম, আবে শোরা कै खुराम, बादशाही करदा बोदम, पासबानी कै गुनाम। बोला अल्लाहु আকবার। উদির তুই চলে যা, তোরা অন্য কাউকে বাদশা বানা, আমি যাবো না, যাবো না, যাবো না। বাদশা উজির ডাক দেখো, আর কিসের বাদশাই পাইছেন? জঙ্গলের সমস্ত প্রাণীর বাদশা বানাইছে আল্লাহ, নদীর সমস্ত পানির নিচের জলের প্রাণীদেরও বাদশা বানাইছে আল্লাহ। উজির কো জলের প্রাণীরা আপনারা কেমনে মানে একটু দেখাইবেননি? আয় তোরা দেখাই। এই যে সুইটা একটা বুড়ির থেকে দাঁড় করে আনছি কাপড় সেলাই করার জন্য, এই সুইটা আমি গাঙ্গ ফেলায় দিলাম, নদীর মধ্যে সুইটা ফেলায় দিছে। আনমনি কয়না দেন, দেখি তাহলে বুঝবো জঙ্গলের প্রাণী যেরকম আপনার কথা মানে, নদীর মাছ আপনার কথা মানে। বাদশা ইব্রাহিম কো নদীর মাছ, আমিও যার গোলাম তোরাও তার গোলাম, আমি আল্লাহর গোলাম ইব্রাহিম বলছি, সুইটা আমার হাতে আইনা দে। আল্লাহু আকবার। যেই মাত্র ইব্রাহিম ডাক দিছে, কুটি কুটি মাছ, প্রত্যেকটা মাছের মুখে সোনালি সুই, রূপালি সুই লইয়া নদীর কোটি কোটি মাছ পানির উপরে ভাইসে গেছে। বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, সোনালি সুই দরকার নাই, রূপালি সুই দরকার নাই, আমি পুরীর থেকে যে ধার করে আনছিলাম একটা মোচ্চা ভরা সুই, ওই ডাইনাতে সাথে সাথে একটা মাছ ওই সুই এবং সুতা নিয়ে পানির উপরে ভাইসে গেছে। হুজুর ধরেন আপনার সুই আপনার হাতে আইনা দিলাম, যেরকম আল্লাহু আকবার।
এ বন্ধু এটাই বলে বাদশাহী, এটাই আসল বাদশাহী। 30 বছরের প্রতীকে লাথি মাইরা জঙ্গলে গেছে আসল বাদশাহীর জন্য। আল্লাহু আকবার। এরা বুঝছিল আসল বাদশাহী কোনটা, নকল বাদশাহী কোনটা এরা বুঝছে, দুনিয়ার অন্য কেউ বোঝে নাই। এরাই আসল বাদশাহী। আমার এক মুরিদ ছিল, এর মুরিদ বলা যায় না, আমি তো আর মুরিদ বানাই নাই। আমার এক ভক্ত ছিল জসকোটের উকিল, আল্লাহু আকবার, পুরান ঢাকার মানুষ। আমার বয়ান শোনার জন্য মালিবাগ আসতো। আসার টাইমে শুক্রবার আমার লাগে নুডলস পাখায় আনতো, সিদ্ধ ডিম আনতো, নাহলে ফুটিন আনতো, একটা কিছু আমার জন্য আনতো, নাহলে হালিমুল আনতো। আমি বলতাম, কিরে ভাই আমার এত যত্ন করেন কেন? হুজুর 20 বছর এসে বিয়ে করছে, সন্তান নাই, এই জন্য আমার বউ একটু দোয়া চায়, আপনি খাওয়ায়, যাতে মুনাজাতের মধ্যে একটু আমার ওয়াইফের জন্য কন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আল্লাহু আকবার। এরপরে মোনাজাত শুরু করলাম, করতে 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 2 মাস পরে হুজুর আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। আল্লাহু আকবার। 20 বছর হয়েছে বিয়ে করছে, প্রেগনেন্ট হয় না। যেই মোনাজাত শুরু করলাম, আল্লাহর বান্দাদের দুয়ার বরকতে আল্লাহ প্রেগনেন্ট বানাইছে। আমি বানাইছি না, আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বলেন, ইয়াহাবুলি মাইয়াশা ও এনাসা ও ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউসাফিজুহুম যুকরানা ওয়া এনাসা ওয়া ইয়াজালু মাইয়াশা আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াহাবুলি মাইয়াশা ও এনাসা, যারে চাই আমি আল্লাহ মেয়ে দেই, যারে চাই আমি আল্লাহ ছেলে দেই, যারে চাই আমি আল্লাহ ছেলে মেয়ে জোড়াই দেই, জমট সন্তান দেই। কথা কোন ঠিক কিনা? ওয়াজালু মাইয়াশা ও আকিমা, আর যারে চাই তারে আটকোর বানায়। আকিম মানে কি? আটকোর বানায়, নিঃসন্তান বানায়। কে বানায়? নিঃসন্তান কে বানায়? আল্লাহ বানায়। আল্লাহ কয়, ওয়াজালু মাইয়াশা ও আকিমা, যারে চাই আমি নিঃসন্তান আটকোর বানায়। তাহলে সন্তান কে দেয়? আল্লাহ দেয়। এটা আমাদের কোনো কৃতিত্ব না। আমি 2 মাস পর্যন্ত প্রত্যেক শুক্রবারে তার জন্য দোয়া করি, আল্লাহ আমাকে অ্যাডভোকেট সাহেবের একটা সন্তান দিয়ে দাও, সন্তান দিয়ে দাও। এরপরে সন্তান ফেটে আইছে, আমি সুসংবাদ শুনে মিষ্টি খাইছি। আর বলছি, মাদ্রাসা দিবি কিনা? উকিল মাদ্রাসা দিবে কিনা? বলে হুজুর কর, বিনা দলিলে দিলাম, কোনো কথা নাই, মাদ্রাসায় পড়ামো। 5-6 বছর বয়স হয়েছে, এখন জিগায় কিরে উকিল ফুলার খবর কি? মাশাআল্লাহ বড় হয়েছে। মাদ্রাসা ভর্তি করছনিক করি নাই কেন? হুজুর একটাই দিছে, আল্লাহ ফুলা এমন জায়গায় পড়ামো যাতে ট্যানেল হয়, একদম অলরাউন্ডার হয়, আরবি শিখাবো, বাংলা ইংলিশে অনর্গল। আমি বললাম, কিরে উকিল সুর তো ফাইলটে গেছে। আগে কইছিল আল্লাহ দিলেই আমি মাদ্রাসা পড়াবো, এখন থেকে সুর ফাইলটে গেছে। ঘটনাটা কি? যে দোয়া দিয়ে আনছি উল্টা দোয়া দিয়ে কিন্তু মাইরালাম। বললাম আল্লাহর কাছে কমো, আল্লাহ উকিলের পোলা লয়ে যাও, পরে কিন্তু কোথায় লয়ে যাও? কয় না হুজুর, ফাউডির দড়ি আর ব্যতিক্রম হইব না, মাদ্রাসা ভর্তি করাবো। বুঝেন? দিছি এই বেটা, আগে ফুলা হয় না, 20 বছর ধরে কান্দোস বেটা। আর হাজার হাজার মুসলিনা কান্নাকাটি করতে করতে, পানি ভরা তাবিজ ভরা খাইতে খাইতে খোদায় দিছে তোরা সন্তান, তোরা আল্লাহু আকবার। এখন আবার কস, হ্যাঁ হুজুর আমনগর মাদ্রাসায় ফরাইতাম তো নিয়ত আছেন, কিন্তু জানতা চাই কওমি মাদ্রাসার মধ্যে মানে এই বাস্তব জীবনের কি কি পড়ালেখা আছে। আমি বললাম, কিরে উকিল সুরটা তো চেঞ্জ লাগতেছে, বাস্তব জীবনের কি পড়ালেখা আছে? হুজুর ফুলা তো একটাই, আমি অলরাউন্ডার বানাইতে চাই, বাস্তব জীবনের কি পড়ালেখা পড়ায় কওমি মাদ্রাসায়। আমি বললাম, উকিল আটকা কিন্তু খাইছ, দরা কিন্তু খাইছ, তুমি আমারে বোঝাও বাস্তব জীবন কারে কয়, বাস্তব জীবন কারে কয় বলো, এরপরে বলবো। কয় না আগে কোন বাস্তব জীবনের পড়ালেখা কি হয়? আমি বলছি, আমাদের কওমি মাদ্রাসায় বাস্তব জীবন ছাড়া একটা অক্ষর আমরা পড়াই না। যা পড়াই সব বাস্তব দুনিয়ার জন্য পড়াই, হ্যাঁ অবাস্তব জগতের জন্য একটা শরীয় পড়াই না আমরা। উকিলে কইলে কওমি মাদ্রাসা না, আমি কইলাম হ্যাঁ কওমি তো কওমি মাদ্রাসার মধ্যে বাস্তব জীবনের পড়ালেখা কই? আমি বললাম, উকিল ব্রিটিশের দালালি উকালতি করে তো সাদের মাল শেষ, সাদের মাল শেষ, মাল নাই, তাল্লা সোলা। এই উকিলে এই ব্রিটিশের আইন পড়তে পড়তে সাদের মাল শেষ। ও ইসলাম তো বুঝো না, পরেও নাই। তুমি বলো বাস্তব জীবন কারে কয়?
এই তো আমার ফেসে ফালাইছেন। আমি কইলে তুই তো না, আমি কইছি তুমিও কোয়া লাগতো না, আমিও বলবো না। আল্লাহ কি কয় বিশ্বাস করবানি করবো? আল্লাহ কয় ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহিবুন ওয়া লাব, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। সুবহানাল্লাহ। যেই বলছি পরকালের জীবন বাস্তব জীবন, উকিলে কৌজুরে কোরআন শরীফতে কইছেন নি, আমনে বানায় কইছেন। আমি যে কোরআন শরীফের আয়াত জোরে আল্লাহু আকবার, সাথে সাথে উকিল কানো ধরার কৌজুর তওবা করছি, আর জীবনে কোর্ট কাছারিতে যাব না। কালকে আমার ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করামু, জোরে আল্লাহু আকবার। 20 বছর পর্যন্ত উকালতি করলাম, কত আইন বেচলাম কিনলাম, বাস্তব জীবন কারেকো বুঝলাম না। আল্লাহু আকবার। এইটুকু জ্ঞান নাই, আর লেখাপড়া করবো না, কোর্টে যাবো না। আজকের থেকে বুড়া বুড়ি দুইটাই বয়স্ক মাদ্রাসায় পড়বাম, আর সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দিলাম, জোরে আল্লাহু আকবার। সাথে সাথে উকিল ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, সে হাফেজ হইছে, আলেম হইছে, জোরে আল্লাহু আকবার। সে নিজেও শর্টকোসে বইরা মুলুবি হইছে, তার বউ মুলুবি হইছে, সে এখন হোমিওপ্যাথিক ডাক্তারি করে, কোর্টে আর যায় না, জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, বাস্তব দুনিয়া কারে কয়? আমরা মনে করছি ক্ষমতায় বইলে এটাই বাস্তব জীবন, মারতে পারলে বাস্তব জীবন, বিল্ডিং বানাইলে বাস্তব জীবন, রাজ সংসার করলে বাস্তব জীবন। ও মুসলমান, এটা স্বপ্নের জীবন, স্বপ্নের জীবন। বাস্তব জীবন হলো পরকাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবন সামান নিয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে, যখন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ 3 দিন ব্যাপী সম্মেলন কবুল করে লও। আদালত আছে, কথা কোন ঠিক কিনা? ওই আদালতের ভয়, পরকালের ভয় অন্তরে ঢুকাও, ওই আদালতের ভয় অন্তরে ঢুকাও, পরকালের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও বান্দা, তামুতুনা কামা তাহিয়াউনা, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার তেমনে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনে তুমি জয় বাংলা কত কইলা, জয় এরশাদ কত কইলা, জয় জিয়াউর রহমান কত কইলাম। আমি আল্লাহর নাম যদি এতবার নিতা, তুমি আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় বুজুর্গ হয়ে যাইতা। নেতা নেত্রীর নাম, দমে 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 নেতার নাম, দমে দমে নেত্রীর নাম, আল্লাহর নাম তুমি জীবনে লইলা না। আল্লাহ কয় পরকালে কিন্তু বিপদে পড়বা। মৌতের বিছানায় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন হবে, ওই সময় কিন্তু আরেকটা মুখ দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে। কেন? রসুলের হাদিস মিথ্যা হবে না। তামুতুনা কামা তাহিয়াউনা, রসুল কয় মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। আর মরণ তোমার যেমনে হবে, হাসর তোমার তেমনি হবে। কথা কোন ঠিক কিনা? আর হাকিম মোহাম্মদ মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, আমাদের থানাবন এলাকার একজন ধনী মানুষ, 3টা সিনেমা হল। কটা সিনেমা হল? 3টা সিনেমা হল ছিল তার কাজ ছিল 3টা হলের জন্য 3টা ম্যানেজার রাখছে। ম্যানেজারের কাজ হলো সারাদিন টিকিট বিক্রি করে, রাত 9টা যখন হয় তখন সিনেমা চালু করে দেয়। মানুষ 12টা পর্যন্ত দেখে ফাপ কামায়া পরে বাড়িতে যায় ঘুমায়। ম্যানেজারের কাজ হলো টিকিট বিক্রি করা সারাদিন। 3টা হলে 3টা ম্যানেজার রাখছে, তারা সারাদিন টিকিট বিক্রি করে। এরপরে 9টার আগে একটা মোটর সাইকেল দিয়ে মালিক যায়, जाया कय टिकट कितने बेची हुई और कितने रह गई, टिकट बेच कटा रखस कटा टाकागुलो दिया दाओ। तीन मैनेजार থেকে টাকাগুলো হিসাব নিয়ে মালিক যায় তালা মাইরা আলমারিতে টাকাটা থুয়ে ঘুমায় আর ম্যানেজাররা সিনেমা চালায়া দেয়। এই ছিল ওই লোকটার অবস্থা। টিকিট कितने बेचे हुई और कितने रह गई, এটাই ছিল তার বুলি, এটাই ছিল তার কাজ। হাকিমুল উম্মত কিতাবের মধ্যে লেখে ওই লোকটা যেদিন মারা যাবে মৌতের বিছানা শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। এখন তার মুখে শুধু কথা একটাই, টিকিট কয়টা বেচছো স্যার, কয়টা রয়েছে, যেরকম নাউজুবিল্লাহ।
শুধু একটা কথাই তার মুখ দিয়ে বের হয়, টিকিট কিতনে বেচি হুই আর কিতনে রহ গই, টিকিট বিক্রি হয়েছে কয়টা আর টিকিট রয়েছে কয়টা, এই কথাই শুধু বের হয়। এরপরে থানবীর কাছে সবাই গেছে। আশরাফ আলী থানবী বললেন, কি ব্যাপার? আমার আব্বা 3টা হলের মালিক, টাকা পয়সার অভাব নাই, ছাত্র ফাটান, কোরআন খতম ফরাক, কালিমাত তালকিন ফরক, আমার বাবা সিনেমার কথা কয়, এই কথাটা যেন ভুলে যায়, এই জন্য লোক পাঠান। থানবী ডাক দেয়া কয়, আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তাহলে তোমার বাবার বলি কোনোদিন পরিবর্তন হবে না। নবী বলছেন, জীবন তুমি যেমনি কাটাও মরণ তোমার তেমনি হবে। তোমার বাবা সারা জীবন সিনেমার টিকিট বেচছে, টাকার টিকিটের হিসাব নিছে, সুতরাং মরণের টাইমে এইটাই মুখ দিয়ে বের হওয়া স্বাভাবিক, অন্য কিছু সহজে বের হবে না। ও মুসলমান, হাকিম উম্মত বলেন, এটা জ্বলন্ত প্রমাণ, আমার চোখের দেখা একটা প্রমাণ। হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে যখন গেছে, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজে জানাজার ইমামতি করছে, নিজে লাশটা মাটিতে রাখছে। রাত্রিবেলায় মোরাকাবার মধ্যে বসে হাসান বসরি রাবিয়া বসরিরে সাক্ষাৎ করছে, মোরাকাবার মধ্যে ডাক দিয়া করা, আবিয়া আমরা তোমাকে সকালবেলা দাফন করছি, তোমার সাথে আল্লাহর ফেরেশতারা কেমন আচরণ করছে বলো। রাবিয়া ডাক দিয়া কয়, হযরত আপনি যখন আমাকে দাফন করে চলে গেছেন, 40 কদম যাওয়ার পর 2 ফেরেশতা আমাকে উঠায় বসাইছে। 2 ফেরেশতা উঠায় বসা আমার একটা জিজ্ঞাসা করে, মার রব্বুকে? রাবিয়া, তোমার রবের কি নাম? আমি বললাম, মান আনতা, তুমি কে? সে কয়, আমি মালাইকা ফেরেশতা। মিন আইনা জিতা, কোত্থেকে আসলা? মিনাস সামা, আকাশ থেকে আসছি। কাম মুসাফাত বাইনা সামা ও কবরি, কবর থেকে আকাশের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। রাবিয়া কয়, 500 বছরের রাস্তার দূরের থেকে তুমি আইসো, এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে আইসা রবকে বুইলা গেলাম। তুই কত রবের কি নাম? তুই কত রবের কি নাম? রাবিয়া যখন অ্যাটাক করছে, ফেরেশতা দৌড় যায়, আল্লাহ গো, তোমার বান্দি তো আমার উল্টা প্রশ্ন করছে। আল্লাহ ডাক দেখো, ফেরেশতা জান্নাতের জানালা খুলে দে, জান্নাতের পোশাক পরা, জান্নাতের বিছানা বিছা, আমার মহব্বতে আমার জিকিরে রাত্রে ঘুমায় নাই রাবিয়া। রাবিয়ার মনিব ছিল খ্রিস্টান, সে রাত্রিবেলা ঘুম থেকে উঠা দেখে রাবিয়ার গলের মধ্যে আলো ঝলকাইতেছে। আল্লাহু আকবার। ডাক দেখো, রাবিয়া তোরে তো কোনো বাত্তিও দেই নাই, এ 1000 খাওয়ারের বাউল তুই কই পাইছস? কইটা আমি যখন জিকির শুরু করি এমনি এমনি জ্বলে। আল্লাহু আকবার। ও মুসলমান, রাবিয়া যখন এই দৃশ্যগুলো মালিক দেখছে, অবাক হয়ে গেছে। পরের দিন আল্লাহু আকবার, আবার ঘুম থেকে উঠছে, উইটিয়া দরজার ফাঁক দিয়ে ছায়া দেখে, কপাটের ফাঁক দিয়ে ছায়া দেখে রাবিয়া জিকির করতেছে। রাবিয়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলাদা হয়ে শুধু লাফাইতেছে লাফাইতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা মালিক সকালবেলা ডাক দিয়ে কর, রাবিয়া আজকের থেকে তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। কত বড় বুজুর্গা ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত রাবিয়া। ও মুসলমান, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। এই জন্য জীবনকে শুধরাও বাজান, জীবনকে শুধরাও, আল্লাহর প্রেমিক হও। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সদাই আল্লাহর জিকিরে তাজা থাকে। মৃত্যুর সময় তোমার তৃষ্ণা লাগবে না, মৃত্যুর সময় দাঁতের মাঝে জামি লাগতো না, দাঁতের মাঝে খিল লাগবো না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন, মওতের স্মরণ করো, মরণ তোমার সবচেয়ে বড় উপদেশদাতা। মরণের মতো প্রধান বক্তা দুনিয়াতে আর নাই। কাফা বিল মাউতে ওয়াইজা, উপদেশদাতা হিসাবে মরণই তোমার জন্য যথেষ্ট। তোমার দাদা কো একটু খুঁজম, আমেরিকায় আত্মীয় স্বজন আছে, সেখানেও লাইনে কথা বলা যায়, ছবিও দেখা যায়, লন্ডনের আত্মীয়ের সাথে কথা বলা যায়, আমেরিকার সাথীদের সাথে কথা বলা যায়, কিন্তু তোমার বাবা মাত্র একটু মাটির নিচে, তুমি উপরে, তারা গেছে নিচে, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ফোন নম্বর নাই। সারাদিন চিল্লাইলে তুমি তার কথা শুনবা না, তোমার কথাও সে শুনতে পায় না। কথা ঠিকই না?
হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যুন্নুরাইন ছিলেন, যিনি যুল হিজরাতাইন ছিলেন, যিনি যুল বায়াতাইন ছিলেন, কথা কোন ঠিক কিনা? উসমান শুধু যুন্নুরাইন ছিলেন এমন নয়, উনি যুল বায়াতাইন ছিলেন, দুইবার বায়াত করছেন, উনি দুইবার হিজরত করছেন, একবার হিজরত করছেন হাবশায়, আরেকবার হিজরত করছেন মদিনায়, কথা কোন ঠিক কিনা? হযরত উসমান যুল হিজরাতাইন, হযরত উসমান যুল বায়াতাইন, হযরত উসমান জিন্নুরাইন, হযরত উসমান মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদদাতা। এরপরে উসমান যখন গোবাজান কবরের পাশ দিয়ে যাইতো, সাথে সাথে হাউমাউ করে কাঁদতো, চোখের পানি দিয়ে বুক বাসাইতো। সাহাবীরা বলতো, উসমান আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী তুমি, তুমি যুন্নুরাইন, তুমি যুল হিজরাতাইন, তুমি যুল বায়াতাইন, তুমি কলিজার টুকরা সাহাবী। নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। তোমার নামটা 3 নম্বরে আসছে, বারবার আসছে, একবার দুইবার নয়, বারবার। তারপরে কবর দেখলে তুমি কেন কান্দম? উসমান কয়, আমার নবী বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হবে। আমি জানি না আমার কবর কি জাহান্নামের গাড়া যদি হয়ে যায় আমার কি উপায় হবে। এই জন্য কবর দেখলে আমি চোখের পানি রাখতে পারি না, আমি কান্দি। আল্লাহু আকবার। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, রশিদি বাগানের একটা ফুল। মরহুম ইসহাক সাহেব চরমনের যিনি মরহুম দাদা হুজুর ছিলেন, বর্তমান বিশ্ব হুজুরের দাদা, ও মুসলমান, তিনি পৌষ মাসের শীতের মধ্যে হারায় গেছে, কেউ তারে পায় না। রাত্রে মসজিদে তাহাজ্জুদ করে আজকে নাই, বাথরুমে যায় আজকে বাথরুমেও নাই, কুতুবখানায় মোতালা করে কুতুবখানাও নাই, নদীর ঘাটে গোসল করে অজু বানায় নদীর ঘাটেও যায় দেখে নাই। মুরিদানরা দেওয়ানা হয়ে গেছে, হুজুর কই। খুঁজতে 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 হঠাৎ করে শুনে ওই গোরস্থানে বাস্তবের তলে বৈশাখ, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়াম, উদাম গায়ে বলা যায়, বৈশাখ গোরস্থানের পারে বৈশাখ কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর নবী কাঁদতেছে, মুরিদানরা যায় ফানজাদারে, হুজুর আমরা কি কষ্ট দিছি, আপনি একা একা কেন? কতরে কেউ কষ্ট দিস না, কান কান বাবারা কান্দ। ওনার ওয়াজ একটাই ছিল, বাবার কান্দ। আল্লাহ নবী বলছেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কান্দ বেশি হাসো কম। কথা কোনটি কিনা? আল্লাহর ওলির শরীরের মধ্যে হাত দিয়ে মুরিদানরা কয়, মরহুম ইসহাক সাহেব শরীরে হাত দিয়ে দিকে শরীরে মরণের ভয়ে মরগাম দিছে, সাপের মতো পিছলা হয়ে গেছে। কুলে নিলেও পিছলায় পড়ে যায়, কাঁধে নিলেও পড়ে যায়। মোটা মাটির মধ্যে গড়ে আর গো মাসুক মাফ করে দে, মালিক রে মাফ করে দে। আল্লাহু আকবার। বাজারে উনি কুতুবে আলম ছিলেন, সোজা কথা নয়। এই তরিকার দ্বারা কোটি কোটি মানুষ আল্লাহর ওলি হয়েছে, কথা ঠিক কিনা? কোটি কোটি মানুষ পাগড়িওয়ালা হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, জিকিরকারী হয়েছে, সিএনজি চালায়, দাড়ি কাটে না, রিক্সা চালায়, সবুজ পাগড়ি বাদ দেয় না, কথা ঠিক কিনা? ও
মুসলমান জীবন যায় বাতিলের সাথে আপোষ করে না। ও মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দেখ, আমার তোরা কই লইয়া যাস, আমারে কানতে দে, তোরা যা উজু বানায় তোরা সজদায় পরে কান আমারে কানতে দে। হুজুর চলেন মসজিদে যায় কান্দেন। আপনি যে একা একা গুরুস্থানে, আপনার কি ভয় লাগে না? আপনার শরীরে কি ঠান্ডা লাগে না? অন্ধকারের মধ্যে লুকো নেই, আপনার সাথে একটা টর্চ লাইটও নাই, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার হাউ মাউ করে কান্দে, চোখের পানিতে বুক বাসায়, আর কবিতা বলে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ এদেরকে এত চোখের পানি দিছে আমি দেখছি। মরুমি ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি 35 মিনিট বয়ান করতাম, 30 মিনিট বয়ান করতাম, ওই জালকাঠির সবুজ গামছাগুলো থাকতো, শুধু নাক মুছতো আর চোখের পানি মুছতো। 40 মিনিট বয়ানের পরে গামছাটা চিপ দিলে চোখের পানি পড়তো। আমাদের বাপ মরছে চোখে পানি নাই, মা মরছে চোখে পানি নাই। আল্লাহ এদেরকে কোত্থেকে এত পানি দিছিল, উপায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতো, বাজান রে, এইভাবে কাঁদতো আর বলতো, আমার মাশউক আহাদ আহাদ আহাদ। দুনিয়া একদিকে যা, আমার মাশউক একদিকে আহাদ, আমি বলতে পারবো না। ফিডায় তবু কয় আহাদ, মারে কয় আহাদ, জিব্বার মাঝে ফেরাক ঢুকাই দিছে। এরপরও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। রেকর আল্লাহু আকবার। ও মুসলমানেরা, কেমন মায়া লাগছে। ও মুসলমান, উমাইয়া ডাক দেখো, আমার জল্লাদরাও সুস্থ হয়ে যায় মারতে মারতে, কিন্তু বেলাল বলে মজাই লাগে। ঘটনাটা কি? বেলালকে আরো জোরে মার, যত জোরে মারবি এতই মাশউকের প্রেম আরো বাড়বে, এত স্বাদ আরো বাড়বে। বেলাল কান্দে, কি মধু খা ওয়াইলে মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী। আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কথা বল ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। মারহাবা। এরা ছিল মৌতের প্রস্তুতি, এরা ছিল মৃত্যুর প্রস্তুতি রাইকে মুসলমান। এরার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ঠিক নাই, কালমা পড়তে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, আমি চাঁদপুরে এক জায়গা বয়ান করতে গেছি। আল্লাহু আকবার। সেখানে যায় শুনি চাঁদপুরে এক জায়গা বয়ান করতে গেছি। কোথায়? চাঁদপুরে এক জায়গা বয়ান করতে গেছি। যায় আমি শুনি এক হিন্দু মহিলা পুরুষ
এরা দুটি পরে আমার কাছে আইসে আয়া হুজুর আপনার মুরিদরা কারি ইব্রাহিম সাহেবের মুরিদরা জিকির করে আমগো ছেলে মেলে হিন্দু ছেলে মেয়েরা যা জিকিরে সামিল হয়ে যায়, এটা আমাদের বড় লজ্জা হয়, এদেরকে ফিরান। ফজলুল করিম রহমতুল্লাহকে আমি কেমনে ফিরাইব? এই আগুন নিবানোর ক্ষমতা আমার নাই, এটা চাপা দিলে আরো দাও দাও করে জ্বলবে। আল্লাহু আকবার। উজানির কারি সাহেব হুজুর আসতেছে হালকার মাঝে, উজানির কারি সাহেব হুজুরে কইও হুজুর যদি কোনো ট্যাবলেট দেওয়া হয় তবে আগুনটা নিভতে পারে। হুজুর আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমাদের বাচ্চারা জিকিরে বইলে আমাকে শরম লাগে, ফিরাইয়াও রাখতারি না, বান্ধেও রাখতারি না। গড়ের সাথে গড়, এই গড় মুসলমানের, ওই গড় হিন্দু। মুসলমান উজানির মুরিদ, কারি ইব্রাহিম সাহেবের মুরিদ। জিকির যখন শুরু করে, জিকিরের তাসির বেশি, সইতে পারে না বাচ্চারা, ফরার টেবিলের বই রেখে যায়, মুসলমান বন্ধুদের সাথে জিকিরে সামিল হয়ে যায়। বাপ মায় কো হাই রে মান, হাই রে ইজ্জত, সব গেছে। চাচা আপনি জিকিরটা আস্তে করতারেন না? আমি আস্তে কেমনে করবো? এটা ছাপা দিলে আরো কলজা ফাইটতে বাইর হয়। যেরকম আল্লাহু আকবার। এটা তো তুষের মতো জ্বালায় মারতেছে আমার, আমি কমামো কেমনে? আমগো ফুলাপানগুলো জিকিরের টান শুনলেই এ টেবিলের বই থইয়া মাস্টার থইয়া আয়া পড়ে। এটা কি মতো আপনি খাওয়াইলেন? কয় আমি কি করবো? কত হলে উজানির কারি সে হুজুর কবে আইব? হুজুর সোমবার আইলে হুজুরের কাছে বিচার দিয়ে। উজানির কারি সে হুজুর আইসে, আইসা কি সমস্যা? হুজুর আমরা সনাতন ধর্মে, আমরা হিন্দু, আমগর একটা মেয়ে একটা ছেলে, আমরা ঘরের সাথে ঘর বাঁধতে থাকে, এই ঘর মুসলিম এই ঘর হিন্দু। এখন আমাদের বাচ্চারা এই যে আপনার মুরিদানরা জিকির শুরু করলে হেঁটেও জিকির করে, কোন তো এটা কি শর্মের কথা? বান্ধেও রাখতারি না, চিল্লানি শুরু করে, কারেন্টের মধ্যে এদেরকে মনে হয় টাচ করে টানে। করতাম ডাকি কারি হুজুরে কয় এখন তো নামাজ হয়ে গেছে মাগরিবের, নৌকাতে আইতে দেরি হয়েছে, নৌকা জোয়ার বাটা ছিল, জোয়ার উজাই আইছি আমি, নাও দিয়ে দেরি হয়েছে, তা আমি বয়ানটা করে জিকিরটা শেষ করে পরে এটার বিচার করতেছি, একটা বিহিত ব্যবস্থা করবো, তার তরফলাবান যাতে নাই, না হলে একটা ব্যবস্থা তো করণ লাগবে। তুই একটা কাজ কর, রজু গোসল গোসল করছি, তুই এই যে বেড়াটার বাইরে তুই না বই থেকে হুন আমি কি কই। স্বামী স্ত্রী দুইজন দুই পাশে বইছে, হুজুরে জিকির শেষ হইব, বয়ান শেষ হবে, মোনাজাত পরে বিচার করে দিবে, আমার ফুলামাইয়া যাবে না। যেই মাত্র উজানির কারি সাহেব রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুর ডাইরেক্ট খলিফা এখন আল্লাহু আকবার। বাংলাদেশে দুইজন ছিল, একজন চট্টগ্রামের জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, আরেকজন উজানির কারি চাঁদপুর কচুয়ার উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। রশিদি বাগানের দুইটা ফুলরে বাজান, ডাইরেক্ট রশিদ আহমদ গঙ্গুই খেলাফত দিয়েছে, এটা 60 টাকানে কথা নয়। যেই মাত্র জিকির শুরু করছে, 2-3টা মিনিট মহিলার পুরুষ নিজেকে কন্ট্রোল করছে, এরপরে আনকন্ট্রোল হয়ে গেছে রে। ওই মহিলা স্বামী স্ত্রী এরাও জিকির শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। উজানির কারি সাহেবের জিকিরে এত স্পিরিট ছিল, তাসির ছিল, মানুষ জিকিরে জ্বালা সইতে না পেরে ফুসমাসে শীতের মধ্যে পানিতে নামতো, কচুরি ফ্যানের মধ্যে নাকটা জাগায়া ওই পানির নিচে শরীরটারে শব্দ করতো রে, মনে হইতো শরীরে জিকিরের আগুন লাইগে গেছে। আল্লাহু আকবার। মানুষ গাছে উঠতে যেত, শিমুল গাছে, কাঁটা গাছে, ও মুসলমান মানুষ কন্ট্রোল করতে পারতো না। এই সিস্তিয়া সাবিরের তরিকার একটু গরম ছিল উজানির পক্ষ থেকে। ও মুসলমান, আল্লাহু আকবার জিকির শুরু করছে, হিন্দু বেটিও জিকির করে, বেটাও জিকির করে। যেই মাত্র জিকির বন্ধ হয়েছে, স্বামী স্ত্রী দুইটা যায় হুজুরের পায়ে, কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো বিচার করা লাগবে না, কালমা পড়ায় দে, কালমা পড়ায় দে। কি মধু খাওয়াইলে শরীরে আগুন জ্বলে গেছে। আল্লাহু আকবার। কিসের আমার সন্তানদের বিচার? আগে তো সন্তান আইতো, এখন সন্তানের মা আসবে, বাবা আসবে, গোটা ফ্যামিলি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। কি ছিল তাদের অন্তরের অবস্থা, কি ছিল তাদের দিলের অবস্থা বাজান। এখন তো ওয়াজ মাহফিল অনেকটা তামাশা হয়েছে, এই ভাইরাল হওয়ার জন্য হাইরে কথা, অকেজো কথা, হাসি তামাশা, মহব্বত নিয়ে তাসিরের কথা, যে কথায় মানুষ কান্দে, চোখ দিয়ে পানি বের হওয়ার মন্তর নরমে খবর নাই, ঠিক কিনা? ওনারা যে বয়ান করতেন আমাদের আকাবের রাম, আল্লাহ তো খলুসিয়ত দান করছিল, মানুষ না কেন্দে, চোখের পানি না মুইসা বাড়িতে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক একটা শ্রোতা
বাড়িতে গেছে, চোখটি ফুইলে রইছে। বউ কো কি হইছে? কই চুপ কর, ভাত খাইছনি? কো পরে খামু, পরে খামু। গোসলটা কইরা সজদায় পড়ছে, ফজরের আগ পর্যন্ত তওবার সজদায় পড়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যে কথাটা আরজ করতেছিলাম, আল্লাহ মায়ার পৃথিবীতে থাকতে দিবেন না। আমার নবীর কাছেও তো মালাকুল মউত আইছে কিনা? বাড়ির বাইরে আইসে গো ফাতেমা গো একটু ঘরে ঢোকা লাগবে, অনুমতি দিবানে? ফাতেমা গো সরেন, আমার আব্বা অসুস্থ, এখন ডুয়ন যাইতো না, সরেন মিয়াম। আজরাইল একটু দূরে দাঁড়াইছে, একটু পরে আইসে আবার টিপ দিছে, ফাতেমা একটু ঢুকাই লাগে। ফাতেমা কো আগে না করছে, আবার আইসে, আগের লোকটাই তো আইসে, সরেন, আমার আব্বা অসুস্থ, বারবার বলা লাগে কেন? যান। আবার গেছে, একটু পরে আবার আইসে, আল্লাহ কো আবার যাও। তিনবার যখন আইসে, ফাতেমা কো আপনি কয়বার আহেন? আমি বারবার মানা করতেছি, আমার আব্বা অসুস্থ। নবীর হঠাৎ করে নবীর কানে শব্দ এসে গেছে। নবী কয়, মাম, এই লোকটা বারবার আইতেছে, এটা আমার কোনো সাহাবী নয়। সাহাবী হলে একবার বাধা দিলে আর আইতো না। নিশ্চয়ই মালাকুল মউত আজরাইল, আসতে দাও, আসতে দাও। আল্লাহু আকবার। ফাতেমা, আজরাইল আসতে দাও। আল্লাহ নবী না, ফাতেমা গো আব্বা না, আজরাইল আসবে না। আব্বু, আজরাইলকে আসতে দিব না। মা, আসতে দাও, আমার নিবে না, আমার সাথে কথা বলবেন। এরপর আসতে দিছে। আজরাইল সালাম কো, নবী গো পরামর্শের জন্য আইছে, আপনি কি থাকবেন না যাইবেন? যদি রাজি হন তাহলে লইয়া যামুন, রাজি না থাকলে যতদিন পরে যাইতে মন চায় এতদিন পরে যাইয়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কো যেতেই যেহেতু হবে, সুতরাং দেরি করে লাভ নাই। আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহ আমার বন্ধুর সাথে আমার একাকার করে দাও। ধরে কোন আল্লাহু আকবার। রফিক আলার সাথে মিলার জন্য তখন তিনি কান্না শুরু করলেন, এক বদনা পানি দাও, এটা বল দিয়া পানি দাও। গাবলা দিয়ে পানি দিছে, পানির মধ্যে নবী আটটা ভিজায়াম বুকের মধ্যে মারে আর বলে, ইন্না লিল মৌতে সাকারাত, উম্মত রে, মৌতের দেখি অনেক যন্ত্রণা, মৌতের দেখি বড় কষ্ট। ইন্না লিল মৌতে লা সাকারাত, মৌতের বড় যন্ত্রণা। অথচ আজরাইল ডাক দেখ, রসুল গো আমার জীবনে এত আসানের সাথে কারো জান কবজ করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বির রফিকিল আলা বলে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। হঠাৎ করে ফাতেমা বলে, আব্বা ঘুমাইছে, সবাই বের হন। আব্বাই ঘুমাইছে, আবু বকরকে গোসল দেওয়াইতে হবে। জীবনভর আমার বাপের গোসল বাপে করে, এই দিন তো কেউ আহ নাই, আজকে একা গোসল করাইবা। আব্বা ঘুমোতে উঠে নিজের গোসল নিজেই করবেন। ফাতেমা, তোমার আব্বা ইন্তেকাল করছেন? ফাতেমা কর, না মিথ্যা কথা, আমার আব্বা ঘুমাইছেন। আল্লাহু আকবার। ফাতেমা কবর করতে দেয় না, গোসল করাইতে দেয় না, কাফন চড়াইতে দেয় না। বুঝাইতে বুঝাইতে বুঝাইতে, ফিতনা দমন করতে করতে নবী মারা গেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে, প্রায় 2.5 দিন চলে গেছে। এই দিকটা উমরে বোঝায় কে, ওই দিকটা আলীরে বোঝায় কে, আব্বাসরে বোঝায় কে, ফাতেমারে বোঝায় কে। বহু মানুষ মুরতাদ পর্যন্ত হয়ে গেছে। হযরতে আবু বকর সবগুলো সমাধান করছেন। করার পরে কবরে যখন নিবেন, ফাতেমারে ডাক দেয়া, মা কিছু কয়েন না, দুনিয়ার সকল মানুষের মরণ আছে, আগের সব নবীরা দুনিয়াতে গেছে, আপনার আব্বাও যাবেন। আপনার আব্বা বলেই গিয়েছেন, আমার আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার বন্ধু, আপনিও মারা যাবেন, আপনার মরণকে যারা মানে না ওরাও মারা যাবে। এটা কোরআনের আয়াত, মা তুমি মাইনা লও। ফাতেমাকে মানতে পারি, কিন্তু আমার বাপের গায়ে মাটিটা কেডা কেডা দেয় আমি দেইকে রাখতেছি। আল্লাহু আকবার। আমার বাবার গায়ে কারা কারা মাটি দাও আমি চিহ্নে রাখতেছি, আসরের দিনে বিচার দিব। আব্বা তোমার শরীরে পয়লা মাটি দিছে এইটা, এরপর এটির বিচার করো। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। আবু বকর ফাতেমারে বোঝায়, মা মারে আমার একটু অনুমতি দে, মা তোর ভায়া ধরি মা। ফাতেমা পাগলিনী কান্দে। আল্লাহু আকবার। ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়াম মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। ফাতেমা কয় সুব্বাত আলাইয়া মাসাইবুন, আমার বাবার বিরহ বেদনা, এমন মুসিবত আমার বুকে
চাপা দিয়েছে। লাও আন্নাহা, এই মুসিবত যদি চাপা দেয় আলাল আইয়াম, দিনের উপরে, যে মুসিবতের জ্বালায় দিন এটা আমাবস্যার রাত হয়ে যাবে, আমার মতো মুসিবত দিনেও সইতে পারবে না, অন্ধকার হয়ে যাবে। লামা জালামান, ফাতেমা কয় ওর কি বিচার হবে? সব্বা তুরবাতান আহমাদা, যে মানুষটা আমার গায়ের আমার বাবার গায়ে মাটি দেয়, আল্লাহ এর কি বিচার করবা কও? আমার বাবার গায়ের উপর মাটি দেওয়া লাগে, হায়রে মাটি না দিলেও তো উপায় নাই। আবু বকর সিজদায় পড়ে কান্দে, আল্লাহ মাটি যদি দিতে না পারে উপায় কি? আল্লাহ ডাক দেখো, আবু বকর মাটি দিতেই হবে। আজকে বুধবার যদি বন্দরে মাটি না দাও তাহলে এই রাত আর কোনো দিন হবে না। আবু বকর যখন ফাতেমারে শোনাইলেন, তখন ফাতেমা কয় মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা ও ইল্লাম ইউসব্বা সিরনাল্লাইল গাওয়ালিয়া, ওদের কি বিচার হবে যারা আমার বাবার গায়ে মাটি দেয়? হায়রে মাটি না দিয়ে তো উপায় না, আমি কোন দিক যাব? যদি মাটি না দেয় রাত দরাজ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, রাত তো আর দিন হবে না। আল্লাহু আকবার। বহু কষ্ট করে ফাতেমারে মানাইতে হয়েছে। রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে গেছেন, তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইহকাল থেকে পরকালে তিনি ট্রান্সফার হয়েছেন। সমস্ত নবীরা মুর্দা, কিন্তু আমার নবী হায়াতুন নবী, কবরে জিন্দা। উম্মত কবরের কিনারে যায় বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। এই জন্য উম্মত এত কিছু বোঝানোর পরেও যদি মৌতের কথা মনে না থাকে, মৌতের কথা না বুঝি, তাহলে অন্তর নরম হবে না। অন্তর নরম হওয়ার একমাত্র উপায় হলো মৌতের স্মরণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই অন্তরে মরিচিকা ধরে, লোহায় যেরকম পানি লাগলে মরিচিকা ধরে। কিলা মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী অন্তরের মরিচিকা দূর করার রেত কি? লোহার মরিচা তো রেত দিয়া দূর করেন। আল্লাহ নবী কয় কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন, মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। মরের মরিচা দূর হয়ে তুমি ফ্রেশ দপদপ সাদা অন্তরের মালিক হয়ে যাইবা। যখন আল্লাহু আকবার। এই জন্য মওতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মৌতের স্মরণ রেখে, মৌতের প্রস্তুতি গ্রহণ করে, মানুষের হক মানুষকে দিয়া, আল্লাহর হক আল্লাহ থেকে মাপ টাপ ছায়া, এরপরে কাফনের কাপড় দিয়া ফেসাইয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2.5 ঘন্টা আমার ব্যাটারিতে আর চার্জ নাই, আমি আর পারবো না। প্রতিদিন আলোচনা 2-3 জায়গায় করতে হয়। আপনার কি আর কোনো বক্তা আসছে? আর কোনো বক্তা আসছে নাকি? আসছে? তাহলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা আত্মায়াত সুরতে বসেন, একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।